চিকেনের এই স্পেশাল রেসিপিটা একবার তৈরি করে বরমশাইকে খাইয়ে দেখুন, হাত একেবারে চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আমি রচিতা আর আজকের এই রান্নার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। খুব সিম্পলভাবেই রেসিপিটা তৈরি করে দেখাবো, তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চিকেন ধুয়ে নিয়ে হলুদ, নুন, দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। একটু ভাজা হবার পর কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে। এর মধ্যেই দেব কুচিয়ে নেওয়া কিছুটা রসুন। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। গ্যাসের আঁচটা কমিয়েই পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নেব। এবার তো মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য একটি মিক্সিং জারে হাফ পেঁয়াজ, 5-6টা রসুনের কোয়া, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি করতে করতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। তবে চলুন তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিই। এবার চলুন এই জারেই আরেকটি পেস্ট তৈরি করে নিই। আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কাজু দিয়ে দিলাম আর দিলাম পোস্ত। এবার দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ওইদিকে চলুন দেখি মশলাটা ভাজা হয়েছে কিনা। আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাঝে মধ্যে ঢাকা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে। আর টক দইও দিয়েছিলাম, যে কারণে আর এক্সট্রা জল ব্যবহার করব না। এরপর ঘরের তৈরি একটা গুঁড়ো মশলা ব্যবহার করে নিলাম। এই গুঁড়ো মশলাটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। একটা কড়াই বা ফ্রাই প্যানে গোটা জিরে, ধনে, এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপরেই কিন্তু আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে। চিনি আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে আমি রান্নার ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করছি। রান্না প্রায় হয়ে এসেছে, তো আমি কসুরি মেথি কিছুটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম। এবার কিছুটা ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেনের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। চিকেনের এই রান্না দিয়ে পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচি, পরোটার রুটি দিয়েও দুর্দান্ত লাগবে। অনেক দিন পর কিন্তু আবারও রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রান্নাটা তৈরি করে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনারা একটা লাইক করে দিলে কিন্তু আমি এই রকম আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। আর আপনারা যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।